আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৭-২৮ ব্যাচের মানুষজন, ইভেন যদি কেউ ২৬ ব্যাচেরও থেকে থাকো, নো ইস্যুস, অথবা এর ছোট ব্যাচের মানুষজন যদি থাকো, আজকে আমি এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে কথা বলবো নোট কিভাবে করবা এক্সাক্ট, এবং বেশ কিছু আমি ডেমোও দেখাবো। এই যে এখানে আমরা অলরেডি বোধহয় একটা পেপারও নিয়ে নিছি, একেবারে সাদা একটা A4 টাইপের পেপার। ডেমো দেখাবো কি কি থাকবে নোটের ভিতরে, কি কি থাকবে না, এবং 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 জাস্ট এখানেই শেষ না ভাইয়া, আমি তোমাকে আমার নোট দেখাবো। হাতের লেখা দেখুন, অনেক ভালো লেখা আমার হাতের লেখা ছিল আসলে। যাই হোক, এখন তো কেমন হয়েছে তা তো দেখছো, বাট ওই তো বুঝছো আর কি। যাক, তো নোট করা নিয়ে না শুরু থেকে আসলে চিন্তিত হওয়া উচিত। মানে এই যে আমাদের যে নোট নোট খাতা কয়টা করব, কোন কোন সাবজেক্টের করব, কোন কোন সাবজেক্টের করব না, নোট করা থেকে না এটা নিয়ে মানে আমরা আমাদের ইন্টারনাল দ্বন্দ্বের ভিতরে ভুগি, কোম্পানির ভিতরে একটা দ্বন্দ্বে ভুগি আমরা। আনাস ভাই বলে নোট করা লাগবে না, আমি বলবো নোট করা লাগবে। স্কুলের বাচ্চা কাচ্চা হোক, কলেজের বাচ্চা কাচ্চা হোক, যেটাই হোক না কেন। এগেন আমরা কিছু স্টুডেন্টের সাথে পডকাস্ট করলাম, ইভেন এটার পরে আমরা চ্যানেল থেকে কিছু সার্ভে নিয়েছিলাম যে তুমি কি নোট করো নাকি করো না। আর আরেকটা সার্ভে নিয়েছিলাম, তোমার কি মনে হয় নোট করা উচিত নাকি উচিত না। তো অ্যাস্টোনিশিং বিষয়টা হচ্ছে যে যখন আমরা বললাম উচিত নাকি উচিত না, উচিত নাকি না, তাহলে এখানে হচ্ছে যে আমি জিতছিলাম। হ্যাঁ, আমি জিতছিলাম, মানে সবাই বললো গণহারে যে হ্যাঁ নোট করা উচিত। তারপরে যখন কোশ্চেনটা করা হলো তুমি নোট করো কিনা, তখন আমি হেরে গেলাম, তখন ভাই জিতে গেছে। নোট করো, নোট করো, তখন না জিতলো, মানে ভাই জিতে গেল। নাইস। তো আসলে এরকম একটা বোধহয় আমরা আসলে প্রবলেম ফেস করি যে নোট করলে সময় নষ্ট হবে, আবার অনেকে চিন্তা করে সময় নষ্ট করেই আমরা নোট করব। এটা হচ্ছে আমি সময় নষ্ট না, আমি এখানে আই রিপিট, আমি এখানে খুব ভালো মতন মানে খুব বলিষ্ঠ কণ্ঠে বলে দিতে চাই, এটা নষ্ট নয়। এটা কি বলতো, ইনভেস্ট। সময় ইনভেস্ট করে আমি নোট করব, কারণ এটার ফলাফল কিন্তু আমি নিব একদিন। কোন দিন নিব? ইনভেস্ট করে আমি নোট করব, এটার ফলাফল আমি একদিন নিব। এটার ফলাফল হচ্ছে এই দিন। ভালো করে দেখো, এটার ফলাফল হচ্ছে কোন দিন, এই যে এটা কিভাবে হেল্প করবে, এই দিন হচ্ছে এটার ফলাফল। এটা এক্স্যাক্ট তোমার মানে এই যে আমল নামা আছে না ভাই, তুমি যে সারা বছর, সারা আধা বছর, সারা আধা মাস কি পড়াশোনা করলা, কতটুকু পড়াশোনা করছো, সেটা লিটারেলি এই আমল নামার জিনিসটাই হচ্ছে আসলে কিভাবে বলো তো, তোমার করা নোট। লিটারেলি। তো তুমি তোমার যেই কোনো পরীক্ষার সামনে আসুক না কেন, যে কোনো পরীক্ষা সামনে চলমান থাকুক না কেন, তুমি আলটিমেটলি নোট কিন্তু নোটই পড়বা। এবং যদি তুমি আসলে নোট পড়ে যেতে পারো, যেটা যেটা নোট, যেটা অবভিয়াসলি শর্ট ফর্মে হবে। শর্ট ফর্ম মানে এক্স্যাক্ট তুমি যা পড়ছো, তুমি যেভাবে যেটা জিনিসটা বুঝছো ওই ফর্মে আসলে থাকবে। নোটটা যদি পড়ে যেতে পারো, তুমি শুধুমাত্র কনফিডেন্ট থাকবা তাই না, কনফিডেন্ট থাকতে পারবা শুধুমাত্র তাই না, তোমার পরীক্ষার আগের এত পড়াশোনার যে চাপ সেটা আর কি রিডিউস হবে। হ্যাঁ, তুমি ফ্রেশ মাইন্ডে পড়াশোনা করতে পারবা, তুমি অন্যান্যদের তুলনায় মানে দ্রুত শেষ করতে পারবা, দ্রুত শেষ করতে পারবা। মানে লিটারালি তোমার জন্য উইন উইন সিচুয়েশন। কথা বুঝা গেছে? এই হচ্ছে মেইন আলাপ। তাহলে নোট অবশ্যই আমাদের করা উচিত। হ্যাঁ, এখন যদি তুমি বলো এর কাজটা কি, তাহলে তুমি এর কাজও বুঝে গেছো এখন। নোটের কাজ কি মেইনলি, নোট তোমার প্রত্যেক দিন থেকে কিছু সময় খাবে এবং আলটিমেট সময় বাঁচাবে কখন, পরীক্ষার আগে। পরীক্ষার 10 দিন আগে হোক, নরমালি পরীক্ষার আগ দিয়ে দেখা যাবে কোনো একটা ছুটি আছে, যেমন ধরো তোমার হাফ ইয়ারলি পরীক্ষা কখন হবে, এই যে রোজার ছুটির পরে দেখবা হাফ ইয়ারলি পরীক্ষার ডেট বা এরকম দিয়ে দিছে। ঠিক আছে, অবশ্যই দেখবা যে মানে কুরবানির আগেই তোমার হাফ ইয়ারলি পরীক্ষা হবে এমন। তো ওই যে ওই হাফ ইয়ারলি পরীক্ষা, তুমি রোজার ভিতরে বেশি একটা দিন দেখা যাবে যে পড়াশোনা বহির্ভূত অবস্থায় থাকবা, তাহলে ওই ক্ষেত্রে তোমাকে হেল্প করবে নোট। কথা ক্লিয়ার? ওকে। এবার আসে একটা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সব বিষয়ের আমার নোট করাটা কি জরুরি, মানে সব বিষয়ের? সত্য কথা হচ্ছে হ্যাঁ, সত্য কথা হচ্ছে হ্যাঁ, বাট এই হ্যাঁ এর সাথে সাথে একটা নাও আছে। সে নাটা হচ্ছে তুমি চাইলেও সব বিষয় নোট করতে পারবা না, তুমি চাইলেও পারবা না, মানে এটা অনেক কঠিন হবে। এটা একেবারে লিটারালি ওই যে জঘন্য রকমের পরিশ্রমী যাদেরকে বলে, ওই লেভেলে না পৌঁছাতে পারলে, সারা দিন রাত টেবিল খাতা বইয়ের সাথে আসলে যদি না থাকা যায়, তাহলে সব বিষয় নোট করতে পারা টু টাফ অ্যাকচুয়ালি। সত্যি কথা, টু টাফ। একদিনে তুমি যদি প্রপারলি নোট করতে চাও, তাহলে তুমি ম্যাক্স 2 থেকে 3টা সাবজেক্টের নোট করে পড়তে পারো। 2 থেকে 3টা সাবজেক্ট, কারণ ভাইয়া তোমার নিজের পড়াশোনা আছে, তোমার পরের দিন কলেজে পরীক্ষা, তোমার পরের দিন স্যারের কাছে পরীক্ষা, যে ভাইয়া আসছে তিনি তোমাকে পড়া দিয়ে রাখছে, অনলাইনের ভাইয়ারা পড়তেছে পর 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 পর, এই যে এগুলা শেষ করতে হবে, সিলেবাস শেষ, নোট করবি কখন? নো প্রবলেম। একটা জিনিস দেখো, মানে একটা সিম্পল সিম্পল মানে মাইন্ড গেম চিন্তা করো। হ্যাঁ, পরীক্ষার সময় হচ্ছে 3 ঘন্টা, পরীক্ষার মার্ক হচ্ছে 60 মার্ক। 60 মার্কের পরীক্ষা, 3 ঘন্টার সময়, 1 মার্কের পিছনে তুমি কত মিনিট সময় পাও? 3 মিনিট সময় পাও। এখন এমন একটা কোশ্চেন আসছে, যে কোশ্চেনটা তুমি ডিরেক্ট একেবারে 1 লাইনে উত্তর, 5 লাইনে উত্তর, আবার 15 লাইনে উত্তর করা যায়। এখন ওই কোশ্চেনের মার্কটা হচ্ছে 3 মার্ক। জাস্ট সিম্পল চিন্তা করো, কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর 3টাই, 3ভাবেই সঠিক উত্তর করা সম্ভব হয়। তুমি 3 মিনিট সময় লাগায়া 3 মিনিটের ভিতরে যদি ওই 15 লাইনটা লিখতে পারো, তাহলে তুমি হচ্ছে কনকিউয়ার, তুমি বিজয়ী।
তুমি জিতবা, তুমি রাজত্বও করবা। তুমি যদি চিন্তা করো মাত্র 5 লাইনে লিখে শেষ করবা, তাহলে তুমি হচ্ছে আসলে মধ্যম মানের একজন স্টুডেন্ট। এবং তুমি যদি চিন্তা করো 1 লাইনে লিখে আর কি সেফ জোন, শেষ হয়ে গেছে ভাই, বাসছি আলহামদুলিল্লাহ, তাহলে তুই আসলে একটা গাধা, মানে বলদ রীতিমতন। ওই যে মানুষেরটা দেখিস বা শুনিস দিয়ে হচ্ছে যে মামা তুই হেডিংটা বল, বাকিটা আমি লিখতেছি, এরকম টাইপের পাবলিক। তো এটা টোটালি ডিপেন্ড করতেছে তুমি প্রপার টাইমটা ইউটিলাইজ করতেছো কিনা। তো এক্সাক্ট নোট করার সিস্টেমটা এরকম, নোট টাইম লাগাবে, তোমাকে প্রত্যেকটা নোট করতে একটু সময় লাগবে, বাট বিশ্বাস করো এটা তোমাকে একই রকম ভাবে আসলে কি দিবে, মানে ফিডব্যাকও দিবে। এখন নোট করা যায় কোন কোন সময়? নোট তুমি যখন অনলাইন ক্লাস করতেছো তখন হচ্ছে এটা নোট করার একেবারে উৎকৃষ্ট সময়। অনলাইন ক্লাস, অনলাইন লেকচার, যেমন আমাদের যে সকল রেকর্ডেড ক্লাস, এই যে তোমরা 27 ব্যাচ 28 ব্যাচের মানুষজনরা, যে যুক্ত মানুষজন যারা আছো তাদেরকে তো বললামই, 27 ব্যাচ 28 ব্যাচ একটা মাত্র কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে যে তোমার পুরো 2 বছরের পড়াশোনা, সেটা তো জানোই। যারা যুক্ত হয় তারা কিন্তু ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিংক থেকে ডেমো ক্লাস দেখে অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো। তোমার বেস্ট সহায়ক তোমার পড়াশোনার জন্য। এবং এই একটা জায়গার ভিতরে যুক্ত থাকলে তোমার ফার্দার আর কোনো প্রকার কোনো কোচিং এ যাওয়া লাগবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, তো যেটা বলছিলাম তোমাকে, অনলাইন ক্লাস রেকর্ডেড, 1 মিনিট সময় নষ্ট হওয়ার এদিক ওদিক কোনো চান্স নাই। তুমি লাইভের ভিতরে সময় নষ্ট হয়, টাইম এদিক ওদিক যায়, বাট রেকর্ডেডের ভিতরে তো কিছু নাই। ভাইয়া যা পড়াচ্ছে, যা কিছু আছে তা তুমি পড়ো, তারপরে একটা বইটা খালি রিডিং দাও, দেখো একটা সিঙ্গেল জিনিস মিস গেছে কিনা। যদি মিস যায় তাহলে তুমি চিন্তা করে নিও ক্লাসটার ভিতরে কোয়ালিটিতে কিছুটা হলেও কম বেশি আছে, বুঝছো? বাট ইনশাল্লাহ আমরা তোমাকে গ্যারান্টি দিতে পারি, যেমন আমি ধরো রসায়নের যতগুলো ক্লাস নিয়ে রাখছি, বেশ কিছু ক্লাস তো ফ্রি প্লেলিস্টেও দেওয়া আছে, একেবারে সম্পূর্ণ ফ্রিতেই দেওয়া আছে। আমি তোমাকে দেখাই, যদি আমি একটু দেখাই, তাহলে ফ্রি ক্লাস যেগুলো হচ্ছে একেবারে দাও আমাদের ইনফিনিটি স্কুলের চ্যানেলের প্লেলিস্টের ভিতরে ঢুকলেই তুমি দেখতে পাবা। দেখো এখানে যে প্লেলিস্টগুলো, এই প্লেলিস্টের ভিতরে নবম দশম শ্রেণীর যে রসায়ন, আমি তোমাকে বলি, দেখি আমাদের নবম দশম শ্রেণীর রসায়ন, এই যে কেমিস্ট্রি 9 10, নবম দশম শ্রেণীর যে রসায়ন, তুমি এই এক জায়গা থেকে, এই এক জায়গার ভিতর থেকে, কই গেল প্লেলিস্টটারে বাবা, এই এক জায়গার মধ্যে থেকে সব কিছু পেয়ে যাবা, বুঝছো? সকল ক্লাস, এই ক্লাসগুলোও যদি তুমি কমপ্লিট করো তাহলে বুঝতে পারবা যে ক্লাসগুলা কেমন ছিল এবং তুমি আসলে পুরো রসায়নের জিনিসপাতি বুঝতেছো কিনা। ঠিক একই রকম ভাবে ফিজিক্স, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ এগুলোও আছে, এগুলোও তুমি একটু খুঁজলেই দেখতে পাবা, সবগুলাই দিয়ে দেওয়া। ওকে, তো যেটার কথা আমি বলতেছিলাম, তাহলে নোট করার বেশ কিছু জায়গা আছে। হ্যাঁ, তুমি ক্লাস যাচ্ছ সেটাও নোট করতে পারো, তোমাকে ভাইয়া এসে পড়াচ্ছে সেটাও নোট করতে পারো। সো ক্লাসে যেও যদি তুমি আসলে নোট করতে পারো, এই অভ্যাসটা ক্রিয়েট করতে পারো, ধরতে পারো, তারপরে তুমি যখন নিজে পড়তেছো তখন নোট করতে পারো। এখন তুমি যখন অনলাইন ক্লাস দেখতেছো প্লাস নোট করতেছো, এটা কিন্তু তোমার নিজের পড়ার অংশের ভিতরে যুক্ত হবে, বুঝছো? জিনিসটা অনেক জরুরি। দেখো আমি তোমাকে দেখাই, আমি যে এতগুলো তোমাকে জায়গার কথা বললাম, এখানে ক্লাসে যাওয়ার যে নোটটা, সেই নোটটা আমি যখন করছিলাম তখন নোটটা কেমন ছিল দেখো। তুমি নবম দশম শ্রেণী থেকে 11 12 যখন যাবা তখন পাবা এরকম জিনিস। আমার আসলে 11 12 ছাড়া নবম দশম শ্রেণী আমি খুঁজে পেলাম না আসলে, বুঝছো? আমি নোট করতাম, আমার মনে আছে, বাট অত কি আর খুঁজে পাওয়া যায়? দেখ হাতের লেখা আলহামদুলিল্লাহ কিরকম ছিল। তো এটা ছিল আমার হচ্ছে ক্লাসের নোট ভাইয়া, ক্লাসের নোট, বুঝিস? এটা কিন্তু আমার ইয়ার নোট না, মানে নিজে পড়াশোনার নোট না। নিজে পড়াশোনার নোট হলে একটু টাইম পেয়ে আমরা নোটগুলা করতাম, বাট এটা হচ্ছে ক্লাস নোট। হ্যাঁ, তো ক্লাস নোটটাই খালি দেখ, 11-1-21 ডেটটা দেখ, 11-1-21। তখন আমি আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 8 নাম্বার চ্যাপ্টার, এটা প্রবাবলি, হ্যাঁ এটা 8 নাম্বার চ্যাপ্টার, আধুনিক পদার্থবিজ্ঞান। ওই আধুনিক পদার্থবিজ্ঞানের ক্লাস করতেছিলাম রাজশাহী সরকারি সিটি কলেজের সেকশন এ তে বসে ইনশাল্লাহ। সো ওই ক্লাসের নোট হচ্ছে এইটা। ওই ক্লাসের নোটটা ছিল হচ্ছে যে এরকম, লিটারেলি এরকম। এটা রাজশাহী সরকারি সিটি কলেজের ক্লাসের ভিতরকার না, এটা আমার অ্যাডমিশন টাইমের ক্লাস, 21 সালের। 21 সাল লেখা আছে, 11-1-21, মানে ধর জানুয়ারি, 21 জানুয়ারি অ্যাডমিশনের ক্লাস এগুলো, বুঝছিস? আচ্ছা, তো যাই হোক, অ্যাডমিশনের ক্লাসের আমাদের নোট, আমার করা নোট, এই যে দেখো এক্স রে, রশ্মি, হ্যান ত্যান সব দেখছো। সো ক্লাসের ভিতরে যা যা পড়াইছিল কোনো জিনিস আসলে মিস দেওয়ার মতন না। দেখো যা যা পড়াইছিল, এই নোটগুলাও তোমাকে করতে হবে। মেইন জিনিসটাই হচ্ছে তোমার এখানে। এবং আমি পরবর্তীতে এইটাই পড়তাম, নোট পড়তাম। হ্যাঁ, এটা থেকে কোশ্চেন প্র্যাকটিস করতাম, কোশ্চেন ব্যাংক করতাম, বাট আমি রিভিশন করতাম হচ্ছে লিটারেলি আমার এইগুলা থেকে। এই যে দেখো সব, তো এখানে এদিকেও আছে একটা, আমি যদি দেখাই, এই যে একেবারে লাস্ট অংশ, লেজার সহ, বুঝছো? তাহলে চলো আমি তোমাকে একটু দেখাই যে আসলে তুমি যখন বাসায় বসে নিজে পড়তেছো, ভাইয়ার সাথে যখন ক্লাস করে পড়তেছো, তখন তোমার নোটের ডেমোটা আসলে কেমন হওয়া উচিত, ওইটা আশা করি দেখাই। এতটুকু পর্যন্ত আশা করি হোপসো ডান। ওইটা হওয়া উচিত হচ্ছে এক্স্যাক্ট এমন। এবং এইখানে এই যে একটা খাতা, এটা তোমার হচ্ছে যে খাতার পাতা, ধরো প্রথম পাতা, তুমি এখানে নোট করবা। হ্যাঁ, তো তোমার এগুলা লেখার আর কিছু দরকার নাই, আমি তোমার জন্য মার্জিন টার্জিন থাকলে মার্জিন টার্জিন দিবা, কোনো সমস্যা নাই। তোমাকে আলটিমেটলি লিখতে হবে কি কি, এই যে এই 4টা জিনিস যেন তোমার মাস্ট বি প্রেজেন্ট থাকে। হ্যাঁ, তার ভিতরে বেসিক বা কনসেপ্ট, মানে ক্লাসে যা পড়তেছো একেবারে বেসিক কথাবার্তা, বেসিক কনসেপ্ট, সেটা মাস্ট, মানে তুমি বেসিকের উপরেই ফোকাস দিবা এবং এই কনসেপ্ট, থিওরি বা বেসিক এগুলাতে ক্লিয়ার
ধারণা রাখার জন্যই আলটিমেটলি কিন্তু তুমি নোট করতেছো, এই ক্লিয়ার ধারণাগুলো মনে রাখার জন্যই কিন্তু তুমি নোট করতেছো। নোট না করলে যেটা হবে, তুমি ইজিলি সবকিছু ভুলে যাবা, সত্য কথা, সব ভুলে যাবা। হ্যাঁ, পরবর্তীতে রিভিশন করতে যাও, প্যারা খাবা, আবার ক্লাস দেখতে হবে, আবার স্লাইড দেখতে হবে, সমস্যা। তো তুমি নিজের কাছে নোট রাখলে তোমাকে অন্যের প্রতি আর মুখাপেক্ষী হতে হবে না। ম্যাগনেট শব্দ বা লাইন, ম্যাগনেট শব্দ বা লাইন যেটার আলাদা একটা কনসেপ্ট আছে, ওই জিনিসটা মাস্ট তোমার নোট খাতার ভিতরে প্রেজেন্ট থাকা লাগবে। নিউ প্লাস ইম্পর্টেন্ট, যা নতুন মানে যা তোমার জন্য অজানা সেটা, প্লাস যেটা ইম্পর্টেন্ট, এই দুইটাই কিন্তু থাকা লাগবে। আর এই যে মুড আর টাইমিং, এটা লিখে রাখতে পারো। এটা লিখে রাখলে তুমি যখন পড়াশোনা করতে আবার এটা যাবা, তুমি একটা নস্টালজিক ফিল পাবা বা ভাইব পাবা। তো যে প্রথম পাতার ক্ষেত্রে শুরু যদি আমি তোমাকে করি, নোটটা তুমি এক্সাক্ট করবা কেমনে? নোট করার ক্ষেত্রে কেবল হচ্ছে যে শুরু করলা, কেবল শুরু করলা কেমন? এটা তো নোট খাতা, এটা ধরে নিলাম আমরা রসায়নের তোমার নোট খাতা, মানে অবশ্যই সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা নোট খাতা মাস্ট, চ্যাপ্টার অনুযায়ী আলাদা লাগবে এমন না, সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা নোট খাতা মাস্ট। হ্যাঁ, তো এটা ধরে নিলাম আমরা রসায়নের। রসায়নে তুমি কি পড়তেছো? তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় পড়তেছো, অধ্যায় পড়তেছো, সেটা হচ্ছে আসলে পরমাণুর গঠন, পরমাণুর গঠন, এই অধ্যায়টা পড়তেছো, পরমাণুর গঠন। এই পরমাণুর গঠন অধ্যায়ের ভিতরে তুমি যেটা এটা পড়তেছো পরমাণুর গঠন, এবং এই অধ্যায়ের ভিতরে আজকে যে টপিকটা পড়তেছো, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার ভাইয়া তোমাকে ক্লাসের ভিতরে ধরো টপিক 3 পড়াচ্ছে, এবং সেটা হচ্ছে যে পরমাণু মডেল, পরমাণু মডেল। এই পরমাণু মডেলের ভিতরে কে কখন মডেল আবিষ্কার করলো সেইটা, তারপরে আসে রাদারফোর্ড পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল কিভাবে পরীক্ষণ হয়েছিল সেটার একটু বেসিক আলাপ, তারপরে রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা, তারপরে হচ্ছে সার্থকতা, এই সকল জিনিসপাতি অবশ্যই তোমার উল্লেখ করা লাগবে, সার্থকতা। ঠিক একই রকম ভাবে তারপরে বোর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেলের কিন্তু চিত্রও লাগবে, চিত্র আঁকলা এখানে, বোর পরমাণু মডেল, পরমাণু মডেল, এরকম ভাবে বোর পরমাণু মডেলের কাহিনীটা লিখলা, তারপরে তার সার্থকতা, কি কি সার্থকতা তিনি পাইছেন, তারপরে তার সীমাবদ্ধতা, কি কি সীমাবদ্ধতা পড়াইছিলেন, সবই কিন্তু ভাইয়া পড়াচ্ছে, তুমি এগুলাকে বুঝে বুঝে লিখে ফেলবা। ওকে, এখানে শুরুর অংশে তোমার যে ক্লাসটা, সে ক্লাসের শুরুর অংশে একটা পোর্শন রাখবা। হ্যাঁ, এই পোর্শনটা রাখবা হচ্ছে রীতিমতন রিমার্কস, রিমার্কস। রিমার্কসটার জায়গাটা হচ্ছে ভাইয়া বেশ কিছু জিনিসপাতি অ্যাডভান্স তোমাকে দেখাবে, প্রত্যেকটা ক্লাসেই দেখা যায়, নর্মালি সবগুলাতেই থাকে না, বাট ম্যাক্সিমামের ক্ষেত্রেই থাকে। যেমন রাদারফোর্ড পরমাণু মডেলের ক্ষেত্রে জিঙ্ক সালফাইডের প্রতিপ্রভা সৃষ্টি, মানে জিঙ্ক সালফাইডের পর্দা ইউজ করছিল বা ফিল্ম ইউজ করছিল, কেন? প্রতিপ্রভা সৃষ্টি করার জন্য, প্রতিপ্রভা সৃষ্টি করার জন্য জিঙ্ক সালফাইডের পর্দা। ওকে, 0.0004 সেন্টিমিটারের কি স্বর্ণের পাত এই ইউজ বা স্বর্ণের পাত ইউজ করছিল। রেডিয়াম ধাতু ইউজ করছিল হচ্ছে আলফা গোনা বিস্ফোরণের জন্য। এই যে যে রিমার্কস, এই জিনিসগুলা, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং বা ম্যাগনেটিক থিং বা চুম্বক থিং, এটা যেন তোমার আলাদা করে চোখে পড়ে। ওকে, বা এমন ধরো একটা শব্দ বায়োলজির ক্ষেত্রে জানলা, যেটার মানে তুমি আসলে জানতা না বা অন্য কোথাও থেকে নিয়ে আসা হয়েছে, ওই কথাগুলো এখানে লেখা থাকবে। এটা কিন্তু একটা ক্লাসের প্রথম ফ্রন্ট পেজে রাখলেই হয়েছে। এরপরে যখন তুমি উল্টায় দিবা, তারপরে আবার এই টপিক 3 শেষ হইতে যত যত যা কিছু দরকার লাগে, এগুলো এত ডিজাইন করে পড়তে হবে এমন হবে এত না, এটা নিজের নান্দনিকতা, নিজের হচ্ছে রুচিশীলতা, এটার উপর নির্ভর করতেছে। বাস ডান। বাট জিনিসপাতি এগুলা সবকিছু ক্লিয়ার থাকবে। এখন লেখার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই মেক শিওর করো যে ডেটটা তুমি দিচ্ছ, ধরো হচ্ছে 11/11/24 ধরে নাও, বা মানে আমি দিলাম আর কি এরকম ডেটটা, মানে আমার 24 সালের নভেম্বরের 11 তারিখ, এমন একটা ডেট তুমি দিলা। এবং এটা কোন সময়, মানে তুমি আসলে যেটা ক্লাস করতেছো অ্যাকচুয়ালি, এই ক্লাসটা আসলে কোন সময়, ধরে নিলাম আমি 7:15 PM, সন্ধ্যা 7:15 দিকে ক্লাসটা কমপ্লিট করতেছো, এটা টাইমটা দিয়ে রাখলা। মুড, এই যে মুডের কথাটা বলছিলাম না, যে মুড, মুড জিনিসটা দিতে পারো, একটু মুডটা দিতে পারো যে মাত্র ঘুম থেকে উঠছি, মাত্র ঘুম থেকে উঠাই বেশ ফ্রেশ লাগতেছে। তাহলে মানুষ কিন্তু আসলে মেমোরিতে বাঁচতে পছন্দ করে, বুঝছো? তো বেশ ভাল লাগে আসলে। অথবা এরকম ভাবে লিখতে পারো, সারাদিন স্কুল কোচিং করে হেকটিক পর্যায়ে তারপরও কষ্ট করে রীতিমতন হচ্ছে যে মানে কষ্ট করে ক্লাস করে নোটটা করতেছি। কেন? কারণ আমি ফলাফল দিয়ে দেখাতে চাই। এই যে এই জিনিসটুকুই, এটুকু যখন তুমি পরবর্তীতে রিভিশন করে যখন জানতে পারবা যে ও এই কাজগুলা করছো, মানুষ কিন্তু আগে ডায়েরি লিখতো, তুমি তো জানো। এখনো অনেক মানুষজন ডায়েরি লেখে কিন্তু শখ করে। তাহলে এই জিনিসগুলো নস্টালজিক হবে, তোমার ভালো লাগবে, তুমি যখন পরবর্তীতে জানতে পারবা যে হ্যাঁ, অমুক তারিখের অমুক ডেট। আমি যদি তোমাকে আজকেই বলি যে 24/11 নভেম্বর 11 তারিখ কি করছিলা, কিচ্ছু মনে আছে তোমার? তোমার খালি মনে হবে ভাই রেগুলার কোনো ডেই ছিল। বাট এই নোটটাই যদি তোমার কাছে থাকে, বিশ্বাস করো তুমি অন্তত একটা টাইমের একটা সার্টেন ওই টাইমটা, ওই যে 7:30 তুমি বলতে পারবা যে না ভাই আমি যে মাত্র ঘুম থেকে উঠছিলাম, দেখেন লেখা আছে, আমার মনে আছে। তো এগুলো ম্যাটার করে। তুমি লিখতে পারো যে বাসায় অনেক চিল্লাচিল্লি হচ্ছে, আজকে আমার কাছ থেকে কিচেনে একটা কিছু কাপ টাপ কিছু ভেঙে গেছিল, তাই সেই চিল্লাচিল্লি হচ্ছে, 2টা মাইরও খাইছি, তারপরেও কষ্ট করে পড়তে বসছি। ঠিক আছে, আজকে আমার একটু অসুস্থ লাগতেছে, তারপরে পড়তে বসছি। এই জিনিসগুলো ম্যাটার করে নোটের ভিতরে, এটা থাকলে, এটা তো সম্পূর্ণ তোমার কাছে আছে,
নো ইস্যুস। আমার তো ক্লাস নোট ছিল ওইটা, দ্যাটস ওয়াই ক্লাসের ভিতর থেকে আসলে তো এরকম লেখার কিছু নাই, মন খারাপ তারপরে পড়তেছি, এরকমই লিখতাম আসলে যদি লিখতাম তাহলে। তো এই জিনিসগুলো মাস্ট বি তোমার নোটের ভিতরে প্রেজেন্ট থাকা লাগবে। সো তোমরা যারা 28 ব্যাচের মানুষজন, তারা তো একেবারে অঙ্কুরে আছো, তাদের জন্য একটা হাম্বল রিকোয়েস্ট, একেবারে শুরু থেকে সায়েন্সের 5টা সাবজেক্টের PCMB HM মাস্ট নোট রাখো, মাস্ট। এটা তোমাকে কি পরিমাণে হেল্প করবে, এটা তুমি মানে রীতিমতন আমাকে আসলে পরীক্ষার আগে ধন্যবাদ দিতে বাধ্য হবা, যে ভাই বলছিল, রাখছিলামও, কষ্ট হয়েছিল আমার, পরিশ্রম তোমার, বাট এই যে যেহেতু জোর জবরদস্তি করে বলছিলেন এবং করছিলাম, আমি অনেক বেশি উপকার পাচ্ছি এবং উপকার পেতে বাধ্য হবা আসলে, ঠিক আছে? এবং এই নোট করার একেবারে বেস্ট উপায় হচ্ছে, তুমি যদি অনলাইন ক্লাস দেখতেছো রেকর্ডেড, প্লাস হচ্ছে নোট করে করে পড়তেছো, তাহলে এখানকার তুমি ম্যাক্সিমাম আউটপুট পাবা এবং এটাকে তুমি নিজে পড়াশোনা করার যে টাইমটা, সেই টাইম হিসেবে কাউন্টও করতে পারবা। ওকে, সো সেই ক্ষেত্রে আমাদের যে রেকর্ডেড ক্লাসগুলো, সেটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো যারা আমাদের একাডেমিক প্রোগ্রামের মানুষজন অলরেডি কিছু ক্লাস করে ফেলছো, কোনো একদিন কোনো একটা জিনিসের নোট মিস গেছে, নো ইস্যুস, ওটা রাখো সামনে, যেটা সেগুলোকে একেবারে ফিক্স করো, ওটাকে কোনো ছুটির ভিতরে বা ছুটির অফ টাইমের মধ্যে কমপ্লিট করে ফেলবা, এই টার্গেটটা রাখলেই হয়েছে। ক্লিয়ার? সো এইরকম ভাবে যদি নোট করে করে পড়তে থাকো, বিশ্বাস করো ইনশাল্লাহ তুমি মানে একেবারে এক্সামের আগে না ডিপ্রেসড হবা, এক্সামের আগে তোমার আলাদা একটা কনফিডেন্স থাকবে, এক্সামের মধ্যে তুমি একটা ভালো ইনপুট দিয়ে আসতে পারবা, ফলশ্রুতিতে ভালো একটা রেজাল্ট আউটপুট হিসেবে পাবা। তো সবাই অনেক অনেক ভালো থাকো, নিজের নোট করার জার্নিটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে শেয়ার করো, আমি নিজে পড়ে দেখবো। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।